মাইয়া তুমি সানি 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 সানি। হ্যালো ডিজাইন, এখন একটা গান নিয়ে কথা বলবো। গানের টাইটেল চিকনি মায়া, যেখানে পারফর্ম করেছে সানি লিওন এবং শান্ত খান। এই গানটা ছিল মূলত বিক্ষোভ সিনেমার, বাট কোনো কারণে বিক্ষোভ সিনেমা যখন রিলিজ হয় বা বিক্ষোভ সিনেমার যখন প্রমোশনাল কন্টেন্ট গুলো ড্রপ করা হয়, তখন কিন্তু এই গানটা ইউটিউবে রিলিজ করেনি। সবাই জানেন যে শান্ত খান আর নেই, তার সাথে যেটা হয়েছে সেটা জাস্টিস না। আইন যেটা করবে, আইন যেভাবে শাস্তি দিবে সেটা হচ্ছে জাস্টিস। যাই হোক, আমরা এই টপিকে না যাই। এই গানটা কেমন হয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমি বলবো যে এটা একটা বিলো এভারেজ গান। এই গানের যদি একটা ভালো দিক বলি, তাহলে মিউজিকটা কিছু কিছু জায়গায় কিছুটা ভালো লাগে, অনেক বেশি না। গানটাতে যেহেতু সানি লিওন পারফর্ম করেছে, এই জন্য ভাবলাম সানি লিওন আমার অনেক ফেভারিট। আমি সানি লিওনের সব ইউটিউব ভিডিও বলেন বা বিভিন্ন ওয়েবসাইটের ভিডিও বলেন, আমি তার ফ্যান। আমি তার কাজ অনেক আগে থেকে পছন্দ করি। আমি প্রথম দিকে যখন একটা ফোন কিনি, অ্যান্ড্রয়েড ফোন, সেই ফোনে যখন সানি লিওনের গানগুলো দেখতাম, ভাই দেখার পর মনে হতো যে ভাই আমি কত বড় পাপ করতেছি, আমি কি দেখতেছি এগুলো। যাই হোক, সত্যি বলতে চিকনি মায়া এই গানটা আমার কাছে একদমই ভালো লাগেনি। না গানের লিরিক্স ভালো, না শান্ত খানের পারফরমেন্স ভালো। সানি লিওনের আমরা এর আগের যে আইটেম গানগুলো দেখেছি, সেখানে যদি তার পারফরমেন্স দেখেন, তাকে দেখতে কত ভালো লাগে। বাট কথাই আছে না যে বাংলা আইটেম গানে যদি আপনি তামান্নাকে নিয়ে এসেও নাচিয়ে দেন, কাজ হবে না। সেটা বাংলাই থাকবে। এই গানটা নিয়ে তো আর এক্সট্রা ভাবে কথা বলার কিছু নেই। বাট কেন বলতেছি, কজ আই এম বিগ ফ্যান অফ সানি লিওন। এখন সানি লিওনের জন্য যেহেতু গানটা দেখা, তার জন্য রিভিউ করা, বাট সত্য কথা তো বলতেই হবে, এই গানে সানি লিওনকে না খুব একটা দেখতে ভালো লাগে। এই গানে সানি লিওন যেভাবে তাকে দিয়ে পারফর্ম করানো হয়েছে, সেটাও খুব একটা দেখতে ভালো লাগে না। কারণ সানি লিওনকে আমরা এর আগে অনেক ভালো ভালো পারফর্ম করতে দেখেছি, যার কারণে এই ধরনের পারফরমেন্স আমাদের কাছে আর যাই হোক ভাই ভালো লাগেনি। এরপর যদি লিপসিং এর কথা বলি, এটার প্রবলেম এর আগেও আই থিঙ্ক বাংলায় একটা না দুইটা সানি লিওনের গান রয়েছে, সেখানেও লিপসিং প্রবলেমটা থেকে যেত। ইভেন এই গানেও লিপসিং প্রবলেমটা রয়েছে। এরপর যদি বলি শান্ত খানের কথা, ভাই উনার কথা আর কি বলবো। এইখানে ওনার পারফরমেন্স বা সানি লিওনের সাথে তার যে কেমিস্ট্রি, এখানে অন্য কোনো অ্যাক্টর থাকলে হয়তো একটু জমিয়ে দিত। শান্ত খান সে কোনোদিনও ভালো পারফর্মার ছিল না, কোনোদিনও সে ভালো অভিনেতা ছিল না। ওভারঅল এটা একটা বিলো এভারেজ গান। যারা গানটা দেখেননি, চিকনি মাইয়া সানি লিওন লিখে সার্চ দিয়ে গানটা দেখে নিতে পারেন। গানের কিছু কিছু পার্টের মিউজিক হয়তো ভালো লাগতে পারে, এছাড়া লিরিক্স, পারফরমেন্স, কোরিওগ্রাফি কোনো কিছুই ভালো লাগবে না, আমি বলতেছি। যাই হোক, মজার ব্যাপার এটাই যে বিক্ষোভ সিনেমার রিলিজের এতদিন পর আমরা এই গানটা দেখতে পেলাম। ইভেন এই গানটা কিন্তু শাপলা মিডিয়ার চ্যানেল থেকে আপলোড করা হয়নি, এই গানটা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে রিলিজ করা হয়েছে। সো যারা অলরেডি এই গানটা দেখেছেন, তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি সানি লিওনের বিগ ফ্যান হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।